আমার বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত মা আর বাবা ভালো না হবে, এই দুজনের মাঝখান থেকে প্রোডাকশন কোনোদিন ভালো হবে কোনোদিন ভালো হবে না। এই তো বাবার কয়েকদিন পরে আসিতেছে যুবক কথা কয় না। 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস কোন টিকিট লাগে না আমি গাড়ি চাইতেছি, আমি আর আমার এক বড় ভাই চিন্তা করছি, আল্লাহ আমার ভাইকে শোন যে 14 ফেব্রুয়ারি ওয়াজ হুজুররা কত করে, কোন লাভ আছে? ওই পার্কে কি লোক কম যায়? আমি না বেটা বেটি কম যায় কয় না, কইতে যে প্রত্যেকটা মা যদি কয় হন 14 ফেব্রুয়ারির দিন সকালবেলা যদি বাড়িতে বাইরে চুলের মাথা চুল একটাও থাকতো না, আল্লাহর কসম একটা ভিডিও বাড়ির তিনি বাইরে কথা কয় না কেন? প্রত্যেকটা বাবা যদি কয় হন তোর যে আমি 5,000 টাকা দেবো আজকে দিন, বাবা বাড়াস না, কারণ তুই যে গুনাহ করবি এই গুনাহের পাপ আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে দিয়ে দিব, এই জন্য আমি বাপ সহ্য করতে পারবো না। আজকে এই জায়গায় যখন জানাজা পড়ার জন্য আইছি, যখন জানাজা পড়াইছে, ওই মা বাবা তো সবচেয়ে ধন্য যেই মা বাবা তার একজন হাফেজ সন্তানের জানাজায় শহীদ হইয়া দুনিয়া ছাড়লো। কথা কয় না কেন? আপনি এমন সন্তান জন্ম দিচ্ছেন, আপনি বাপ মারা গেছেন মগার মতো, আপনি বাবার কবরে জানাজা করবেন, আপনি বাবার কবর জিয়ারত করবেন, হুজুরদের কথা বলেন। আপনি একটা বার দেখছেন আপনার বাপের মহাব্বত হুজুরের চোখে আছে? কথা বলে দেখবেন যায় দেখেন না, হুজুর দোয়া করবে, হুজুরের চোখে পানি নাই কিন্তু সন্তানদের চোখে পানি মানবে না। তা আপনি আপনার বাবার জন্য একটু জানাজা করেন, এটা ছিল একবার করেন না, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন। এই চিন্তা চেতনা কোনো বাবার নাই। আমাদের উত্তরবঙ্গের একটা মিডিয়া আছে সিরাজি মিডিয়া, অধিকাংশ আমার বয়ান স্যার এই সিরাজি মিডিয়া। এই ভাইটার একটা সন্তান আছে, ছোট্ট সন্তান, আপনার 1.5 থেকে 2 বছর বয়স। একদিন বাপ শুয়ে আছে, ডাক দেখা আব্বা কি হয়েছে বেটা? ওই আমার একটা আইফোন কিনে দিবে। কি ফোন? কি ফোন? আইফোনটা আমার কাছে ভাই এটা কেমন করে সম্ভব? আমি কই বাইরে আপনার ছোট্ট বাচ্চার সামনে ওই মেসেজটা যখন টিপছেন ওই সন্তানের মাথায় ওইটাই ঢুকে গেছে। কেন? মার বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা আর বাবা ভালো হবে না হলে সন্তান ভালো হবে। আমিও তো দেখলাম হাইরে এত 14 ফেব্রুয়ারি ওয়াজ করি কোনোদিন কমে না, পার্কে আরো বেশি দাম। কথা বলে দাম 50 টাকা 500 টাকা। এই জন্য আমি আস্তে 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 একটা ইনস্ট্যান্ট একটা কিছু বানায় লইলাম। কমনি কুরকুরি জাগতা হ্যায় পার্কে যাতা হ্যায়, আল্লাহ বলবে মোরা দেখনা হে আনা টুনটুনি বাজাতা হ্যায়। কথা কয় না কে? 14 ফেব্রুয়ারি आता है कुरकुरी जगता है पार्के जाता है, अल्लाह बोले आता है टुनटुनी बजाता है। থাকে না দুনিয়া আনন্দ করো, কারণ দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। তোমরা যারা লজ্জা শরম ছাড়া দুনিয়াতে আনন্দ করতেছো, তোমাদের জন্য দুনিয়াটাই জান্নাত, হাসরের ময়দানে জান্নাতের আশা করো না। কথা বলেন ঠিক না? আমি ওরকম স্ত্রী হতাম, কথা কয় না বলতে যা আমার সন্তান বাচ্চা কথা কয় না 11 বছরের মাইয়া সেই বরিশাল থেকে ঢাকা থেকে নওগাঁ এসে কথা কয় না ছোট বাচ্চা বুঝে না, ছোট বাচ্চা বুঝে না। আমি কই দুধু খাওয়া তাকাই না সর্বপ্রথম নাম্বার কারণ হইল মা আর বাবা যদি দিনদার পরহেজগার হয়ে যায়, ওই মা আর বাবার পেট থেকে জন্ম নিবে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। ওই মা আর বাবার পেট থেকে জন্ম নেবে আহমদ শফি, জুনায়েদ আবুনগরী, আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক না? আর যদি মা বাবা যদি ভালো না হয়, ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরিন, কবির হায়দার, কথা কয় না কেন? আরিয়া কবির মুরগি সুপ, কথা কয় না কেন?
ওই মায়ের পেট থেকে কোনোদিন ভালোটা বের হবে না। এই জন্য মাদেরকে বলবো, মা গো, বাবা, আল্লাহ পাকের হুকুম, সাহাবীদের স্ত্রী যেমন ভাবে চলছে তোমরাও তেমন ভাবে চলো। আল্লাহ তো তোমাদেরকে তোমার স্বামীদের জন্য পোশাক বানাইছে, আর স্বামী যারা আছেন আপনাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে। এই কারণে স্বামী স্ত্রীর মহাব্বত যে ঘরের মধ্যে থাকবে, আল্লাহর রহমত ওই ঘরে থাকবে। সুবহানাল্লাহ করবেন না? স্ত্রীর মহাব্বত যে ঘরে নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। এজন্য অনেক লোক আছে যে বাহিরে মানুষের লগে পারে না, বাড়ির যে বইয়ের উপরে আরে দাদা, তুই বউর একটু ভালোবাস না, একটু আফিনাটা কমলা ডাক্তার জানা মাঝে মাঝে ডাকা আই লাভ ইউ। সুবহানাল্লাহ কই না? আর নবীজি সুন্নাত নিয়ে নবীজি যখনই বুখারীর হাদিস, নবীজি যখনই বাড়ি থেকে যখন বাজার থেকে যখন বাড়িতে যাইতেন, আল্লাহর নবী বিবিদের জন্য খাবার নিয়ে যাইতো, কপালের এই মাঝখানে চুম্মা দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যুবকরা কি চুম্মা দেয়, বিয়ে করার 2 বছর পরে থেকে আর চুম্মা দেওয়ার একটা সুন্নতি জায়গা আছে, ভালোবাসার চুম্মা। নবীর হাদিস, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে চুম্মা দাও, এই কপালে ঠিক এই 2 ভুরুর মাঝখানে এই জায়গার মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? গালে যখন দিবেন এই শক্ত জায়গা দিবেন না, এমনিতে ফিটাবো। এই শক্ত জায়গার মধ্যে রাগ থাকে, আর এই নরম জায়গাটার ভিতরে প্রেম, ভালোবাসা, মধু, মহাব্বত থাকে। নারীদেরকে আদর করবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন। নবী যখনই বাড়িতে যাইতো, বিবিদের জন্য একটা করে জিনিস যাইয়া বিবির কপালে চুম্মা দিত, এই গালের নরম অংশ চুম্মা দিয়ে ডাক দিয়ে কইতো, আমি তোমার জন্য এনেছি, আমি তোমাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন, আছে না? যত খালি বই পিটাবেন, বইয়ের উপরে যত পেরেশানি করবেন, কিন্তু এটা মনে করে রাখবেন, আপনার সবচেয়ে গোপন খবর থাকে আপনার স্ত্রীর কাছে। আপনি কত বড় চিটার, কত বড় বাটপার, 2 জন ব্যক্তির কাছে খবর থাকে। 1 নম্বর স্ত্রী, আর 1 নম্বর ড্রাইভার। কথা বলে রাখেন, 1 নম্বর স্ত্রী, আর 1 নম্বর ড্রাইভার। এই জন্য ওই জায়গায় আপনি আপনি কোনো কিছু খাটাবেন না, বউরে মহাব্বত করবেন। দেখবেন যে ঘরের ভিতরে বউরে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর মাদেরকে বলি, মা গো, স্বামীর সঙ্গে জেদ করেন না গো মা, কারণ স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা রহমত। আপনি যে বাড়ি থেকে আইছেন, ওই বাড়িতে আপনাদের কোনোদিন আপনি বললেও ওই বাড়িতে আপনাকে দাফন করবে না। আপনার মা, বাবা, ভাই, বোন কেউ আপনাকে দাফন করার জন্য নিয়ে যাবে না। যেখানে আপনি বিয়ে হয়ে আইছেন, আল্লাহর আইন যেখানে আপনাকে নিয়ে আসছে, আপনি ওখানেই থাকবেন। স্বামীদেরকে প্যারার উপর রাখেন না, আসরের ময়দানে আপনাদেরই কিন্তু বিচার হইব। কথা বলে কেন? স্বামীরা আছেন স্ত্রীদেরকে মারতে পারবে, আর স্ত্রীরা আছেন স্বামীদের উপরে জেদ করতে পারবে না। কারণ যারা স্বামী আছেন স্ত্রীদেরকে পিটান, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের পুরুষদেরকে জান্নাত দিব, তখন আমাদের বউদেরকে জিজ্ঞেস করবো, খাদিজা, রহিমা, ফাতেমা, তোর বড়দারে আল্লাহ জান্নাত দিয়েছে, তোর কি কিছু কমের আছে? দেখতে পেলা জান্নাত দিবে। বেডি মানুষ তো কথা কওয়ার আগেই নাকের আগায় পানি, কথা বলে কিছু কইতে না কইতে কত ঢঙ্গের কান ধরে। হায় রে বাপ রে বাপ, তুমি স্বামী যদি একটু কিছু কথা বলে, চোখের পানি নাই, কথা বলে কথা বলে। আর একটা কান্নার কথা কি ক্ষমা দেব? কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ ডাক দেখে আল্লাহ এটার জান্নাত দিবে, এটারে আল্লাহকে ভাই ফেরত তারা ডাল মে কুছ খাওয়া হয়। ডাক দেখে, ফাতেমা, সোমাইয়া, ওপেন, বলো তোমার কি হয়েছে? ডাক দেখো, আল্লাহ আমার বাড়ি এই কুষ্টিয়া জেলার ভিতরে, ওই কক্সা তারা, আর এর বাড়ি পুরাতন কুষ্টিয়া আল্লাহ সদর তালা। আমার বাপ গরিব বিলা আমার বিয়ে করছে, এনে প্রতিদিন খরচা কাজের মানুষের মতন খাইতে হয়, কোনোদিন শান্তি দেয় না, খালি ফিডন আর ফিডন, ফিডন আর ফিডন। আল্লাহকে বলে দিল তাড়াতাড়ি জাহান্নামে ঢুকো। কথা কয় না।
মারা অনেক খুশি দেয় না আজকে হুজুর পেয়েছি মাশাআল্লাহ কথা কয় নাকি কিন্তু মা গো আপনারা কি ভেবেছেন খালি আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবো না আমাদেরকে জিজ্ঞেস করবো আল্লাহ মাত্র উসমানী হাদিসের কিতাবের ভিতরে বলেন যখন কোন স্ত্রীকে আল্লাহ জান্নাত দিবে স্বামীকে জিজ্ঞাসা করবে আব্দুর রহমান আব্দুল মান্নান তোমার স্ত্রীকে আল্লাহ জান্নাত দিতেছে তোমার কি কিছু বলার আছে পুরুষ মানুষ তো হাজার কষ্টের ভিতরে চোখে পানি আসে না পাবে না কেন দেন আল্লাহ দেন দুনিয়াতে এতিম ছিলাম ভাবছিলাম যে আখেরাতে একটু বিচার পাইতাম আখেরাতে এতিম দেন আল্লাহ করে কি এতিম কেন কইস কত কি যে আল্লাহ কি যে কইতাম আল্লাহ কি যে কইতাম এমন এক দেশে জন্ম দিছে নারী নির্যাতনের মামলা পুরুষ নির্যাতনের মামলা কথা কয় না আমার ভাইরা আমার বন্ধুগণ এই দেশের নারী নির্যাতন আর পুরুষ নির্যাতনের আইন কইরা কোনোদিন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন পাস না হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের আইন পাস না হওয়া পর্যন্ত নারী নির্যাতন পুরুষ নির্যাতন ইফতিজিং যতই কিছু আইন করেন না কেন কোনোদিন আইন ফলপ্রসূ হবে না এজন্য স্বামী যারা আছেন তাদেরকে বলে যায় আপনাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে আর স্ত্রী যারা আছেন আপনাদেরকে স্বামীর জন্য পোশাক বানাইছে এই জন্য স্বামী স্ত্রী উভয়কে মহব্বত করবেন নবীজির সুন্নাত নবীজির হাদিস বুখারীর হাদিস আল্লাহ তাআলা ওই ঘরটা জান্নাতের ঘর বানায় দিবে আর ওই মা আর ভালোবাসার মা আর বাবার ভালোবাসার মধ্যে যে সন্তানটা হবে ওই সন্তান হবে নেককার দিনদার পরহেজগার ঠিক আস্তে করে কোন সুবহানাল্লাহ এই জন্য স্বামী যারা আছেন স্বামী যারা আছেন কোনোদিন গালি দিবেন না আর স্ত্রী যারা আছেন স্বামীদেরকে কোনোদিন গালি দিবেন না স্বামীদেরকে করবেন স্বামীদের মনোরঞ্জন করবেন এটা আল্লাহ তাআলার হুকুম যারা বলেন কার হুকুম আরেকবার বলেন কার হুকুম মুসলমান ভাইরা আমার বন্ধুগণ হাজার হাজার মায়ের চলে এসেছি মাগো মোবাইল থাকলে আজকের এই বয়ানটা তুমি রেকর্ড করে নিয়ে যাও গো মা গো বর্তমান আমার বাংলাদেশে অনেক মা পরে স্বামী যখন বাগান দেয় আমার যখন টাকা পয়সা কমিয়ে যায় ওই স্বামীর কোনো ভালো লাগে না স্বামী বিদেশে যায় স্বামীর সঙ্গে তুমি চলে যাও অথবা স্বামী বড় থেকে বড় অসুস্থতা ধরা পড়লে তুমি মা অন্য ছেলের সঙ্গে চলে যাও কিন্তু মা গো তুমি না মা তোমার না আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত দিয়েছে আরে পুরুষ জাতি তোমরাও কেন তোমাদের স্ত্রীকে মারবা কেন তোমাদের স্ত্রীকে কষ্ট দিবা ও বাজার নাম শুনছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বন্ধু আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছেন কত বলেন কত বছর 18 বছর এবার বলেন কত বছর আমার আল্লাহ পরীক্ষা করেছে ভাই গো কেমন পরীক্ষা আমার করছে আইয়ুব নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে কেমন ঘা আইয়ুব নবীর ওই ঘায়ের ভিতরে আল্লাহ তাআলা পোকার রিজিক বানায় দিয়েছে আরে বন্ধু আইয়ুব নবীর এলাকার মানুষগুলি আইয়ুব নবীর এলাকা থেকে বাইর করে দিয়েছে আইয়ুব নবী নিজের স্ত্রীদেরকে লইয়া চলে গেছে মনের ভিতরে কিন্তু আইয়ুব নবী এমন ঘা পুরো শরীরে হয়ে গেল আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারতো না এমন সময় আইয়ুব নবীর সমস্ত বিবিরা আইয়ুব নবীর ছেড়ে চলে গেল কিন্তু সতী নারী রহিমা স্বামী ভক্ত রহিমা স্বামী ছাড়া কিন্তু যায় নাই আরে বন্ধু এইবারে বিবি রহিমা স্বামীর এমন মহব্বত স্বামীর এমন ভালোবাসতো অনেক সময় আইয়ুব নবীর গা থেকে যখন পোকা জন্মে পড়তো আইয়ুব নবীর ওই জায়গায় যখন চুলকানি শুরু হইতো বিবি রহিমা নিজেই বিব্বার আগা দিয়া ওই জায়গার মধ্যে চুলকায়া দিত এত স্বামীর মহব্বত করতো এরা বন্ধু
আইয়ুব নবী সত্য কিছু দইরা দাঁড়াইতে পারতো না। আইয়ুব নবী যখন ওঠার প্রয়োজন পড়তো, বিবি রহিমা মাথার চুলটা ছেড়ে দিত। আইয়ুব নবী বিবির চুলটা দড়িয়া আইয়ুব নবী দাঁড়ায় যাইতো। কিন্তু বর্তমান আমার বাংলাদেশের ভিতরে এমন মা আছে গো মা, বিয়ের আগে আল্লাহ তোমার জান্নাতি চুল তোমারে দান করছে, চুলটা হইল জান্নাতি কেশ। এই জান্নাতি কেশটা তুমি অনেক যুবককে দেখিয়া তুমি কাটিং করিয়া নষ্ট করো, তুমি জাহান্নামী গো মা, তুমি জাহান্নামী। আরে বন্ধু, ঠিক 18 বছর যখন পূর্ণ হয়েছে, আইয়ুব নবীর বিবি রহিমা ঘরের মধ্যে কোনো খাবার নাই। আইয়ুব নবীর জন্য খাবার নেওয়ার জন্য বিবি রহিমা চলে গেছেন ওই এলাকার ভিতরে। ডাক দিয়ে কই কেউ আসনি দিবানি, আমার স্বামী আইবের জন্য একটু খানা তোমরা আমাকে দাও। বন্ধু, কে আইয়ুব নবীর খানা দেয় না, কি করবে আইয়ুবের বিবি রহিমা? এক পর্যায়ে খানা চাইতে চাইতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, খানা নাই রে নাই, নিজেও ক্ষুধার্ত স্বামীও ক্ষুধার্ত। একটা পর্যায়ে খানা কেমনি করিয়া দিবে? অনেক মানুষ ডাক দিয়ে কই রহিমা রে, তোমার মাথার চুলটা যদি আমাদেরকে কেটে দাও তাইলে আমরা তোমাকে খানা দিব। বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য নিজের চুলটা কেটে দিছে গো মা। আজকে তুমি মা স্বামী করি বললে ওই স্বামীর উপরে তুমি কর্তব্য কাটাও গো মা, স্বামীর মুখের উপরে তুমি কথা বলো গো মা। আরে বন্ধু, বিবি রহিমা আইয়ুব নবীর জন্য খানা নিয়ে যখন বাড়িতে আসতেছিল, ভাই গো বিবি রহিমা যখন আসতেছিল, একজন শয়তান মানুষের সুরত ধরিয়া আইয়ুব নবীর সামনে আইসা দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই আইয়ুব, তোমার বিবি রহিমা মানুষের বাড়িতে খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, আপনি আর কত পরীক্ষা করবেন না আল্লাহ? ওগো মালিক, আমার সমস্ত বিবি আমারে ছেড়ে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ, আজকে আমি শুনতেছি আমার খানা জোগাড় করতে যাইয়া আমার বিবি রহিমা নিজের চুরি করছে গো আল্লাহ। এলাকার মানুষগুলি তার মাথার চুলটা কেটে নিতে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমারে আর কত পরীক্ষা করবা গো আল্লাহ? ভাইজান আইয়ুব নবীর সঙ্গে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ডাক দিয়ে কই নবীজি, আমার আল্লাহ আপনার পরীক্ষার দিন শেষ করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার আইয়ুবরে বলে দাও আইয়ুব নবী যেই জায়গার মধ্যে বসে আছে, আইয়ুব নবীর ডেনপা দিয়া ওই জমিনের মধ্যে জোরে কইরা পাড়া দিবে। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জমিনের মধ্যে থাইকা ঝর্ণা চালু হইয়া যাবে। আইয়ুব নবী দেন পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে যখন পাড়া দিয়েছে, জমিন থেকে পানি উঠতে লাগছে। আইয়ুব নবী ওই পানিতে যখন গোসল করছে, আমার আল্লাহ আইয়ুব নবীর 18, 20, 22 বছরের যুবক বানা দিছে। এই দেখি আইয়ুব নবী রহিমারে ক্ষুধার জন্য গেছে, আর রহিমা এসে দেখি স্বামী আইয়ুব করে না, রহিমা জঙ্গলে জঙ্গলে খোদাখুদি করে। হঠাৎ করে একজন শয়তান মহিলা শয়তানের চুরত ধরে আইসা ডাক দিয়ে কই রহিমা, তুই এলাকার ভিতর তুমি নাকি মাতার মানে তুমি নাকি খানা চুরি করছো, এলাকার মানুষগুলি তোমার চুল কেটে নিয়ে গেছে, এই জন্য তোমার স্বামী তোমার খোদার জন্য গেছে। আমি দেখলাম তোমার স্বামী অনেক রাগান্বিত অবস্থায় চলে গেছে। বন্ধু, বিবি রহিমা ওযু করিয়া যাই নামাজ ফেলাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া ওই যাই নামাজের মুসল্লায় বসিয়া কোন হাত আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ, একটা
আবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। কই মালিক কেউ জানে না, তুমি জানো আল্লাহ। ওগো মালিক, আমি আমার আইয়ুবকে কি পরিমাণ ভালোবাসি আল্লাহ। আল্লাহ গো, ওগো মালিক, কেউ জানো না, তুমি জানো। আমি কিন্তু খানা চুরি করি না আল্লাহ গো। আমি আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ আমি আমার মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা আনছি। ওগো মালিক, ঘরে আইসা দেখি আমার স্বামী আয়ুব। আল্লাহ গো, আমি তোমার দরবারে বলতেছি, আমি রহিমা স্বামী যদি না পাই আমি আমার জীবনটা রাখবো না। এই দেখি আইয়ুব নবী ঘরের দরজায় দাঁড়ায় আছে। ও বাবা, আইয়ুব নবী দাঁড়ায় আছে। ভাই গো, বিবি রহিমা যখন দোয়া শেষ করে যখন দাঁড়াইছে, আইয়ুব নবী পিছন দিক থেকে যাইয়া বিবি রহিমারে জড়ায়া ধরেছে আর ডাক দি, কই রহিমা রে, আমি জানি তুই আমার কত ভালোবাসতে রহিমা। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দি, কই নবী গো, আমার আল্লাহ আপনার রহিমার প্রতি খুশি হইয়া গেছে। আপনি যত খুশি আমার আল্লাহ খুশি। কিন্তু নবী গো, আপনাকে আল্লাহ রহিমার জন্য দোয়া করতে বলছে। ও মা, অনেক এই জায়গায় পাইয়া আছে, স্ত্রী যদি ভালো কোনো কাজ করে, যে কাজের দ্বারা আপনি খুশি হয়েছে, স্ত্রীর জন্য আপনি ভালো দোয়া করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ জান্নাতি নারীদেরকে আপনি বানাইবেন, ওই নারীদের ভিতরে আমার বিবি রহিমার নামটাও তুমি লিখে দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এর নাম হইল ঈমান, এর নাম হইল তাকওয়া, এর নাম হইল আল্লাহর ভয়। যেই বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই বান্দা বান্দির জাহান্নামী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, তোমার দরবারে বলি, আমি দুনিয়াতে গুনাহ করছি, দুনিয়াতে আমি শাস্তি পেতে চাই। এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছে, অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা ভাই, অনেক যুবতী বোন আছে। তোমার আমার জানতে অজান্তে যুবক, তোমার আমার জানতে অজান্তে, বাবা আপনার আমার জানতে অজান্তে কত কত গুনাহ করছো রে বাবা। এই গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ তোমার আমার জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে আমার নবী বলেন, যে বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচবে, ওই বান্দা বান্দি যাতে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে না। কুষ্টিয়ার বাবা দিয়ে কলিজার টুকরা যুবক ভাইয়া, কলিজার টুকরা মা বোনেরা, প্লিজ বাদাম দুইটা হাত জোর করে বলতেছি, সবাই 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো। সবাই প্লিজ বাদাম দুইটা চক্ষুটা বন্ধ করো আর মনের দিগাও জানি না আমার জীবনের শেষ দিন হইতে পারে। প্লিজ বাদাম কারো দিকে তাকাইবেন না। আর এক কলিজার টুকরা মুরব্বী যুবক, কলিজার টুকরা মা, আর এক কলিজার টুকরা যুবতী হাত জোর করে বলতেছি, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। আমি জানি না এই ময়দানে কার জন্য জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, আমি জানি না কার জন্য জানি এই মসজিদের মাইকে এলানো হবে, আমি জানি না রে কার জন্য জানি কোন মসজিদের কাঠের পালকি খানা রেডি হয়ে আছে, আমি জানি না রে কার জন্য জানি এই কুষ্টিয়া বাজারে সাদা মার্কিং কাপড় রেডি হয়ে আছে। এই মূর্তি তুমি আমি মারা গেলি, তোমার আমার একজন
একদল আত্মীয় স্বজন যাবে এই কুষ্টিয়া শহরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি এই মসজিদের মাইকে এলান করার জন্য, আবার আর একদল যাবি ওই বাদাম বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। প্লিজ কলিজার টুকরা যুবক ভাইয়া, গুনাহ যদি থেকে থাকে চক্ষুটা বন্ধ করিয়া মনে বুঝাও মন, আর কত গুনাহ করলে অন্তর ঠান্ডা হবে। আর যুবতী গুনাহ যদি থেকে থাকি চক্ষুটা বন্ধ করিয়া মনে বুঝাও মন, আর কত গুনাহ করলে অন্তরটা ঠান্ডা হবে। ও বন্ধু, কার যেন আত্মীয় স্বজন যাবে এই বাজ বাগানে বাজ কাটার জন্য, আবার কার জানি আত্মীয় স্বজন চইলা যাবে ঈদ বাগান কবরস্থানে কবর খনন করার জন্য। আর বন্ধু, বড়ই পাতার গরম পানি দিয়ে